হাই স্টুডেন্টস, কম্পিউটার ই লার্নিং চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আজ কম্পিউটার প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা যে সমস্ত জিনিস শিখবো সেগুলো হলো কম্পিউটার সংজ্ঞা, কম্পিউটারের পুরো নাম, কম্পিউটারের জনক কাকে বলা হয়, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার প্রজন্ম, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। প্রথম আমরা জানবো কম্পিউটার সংজ্ঞা। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা নির্দেশন বা প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন তথ্য গ্রহণ, তা প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান করতে সক্ষম। এটি অত্যন্ত দ্রুত, সঠিক ও কার্যকরভাবে জটিল হিসাব নিকাশ, তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। ইংলিশের ডেফিনেশনটা দেখে নাও। এই কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট রিসিভ ডেটা, process it according to a set of instructions, store informations and produce meaningful results. এক কথায় বলতে পারি কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র, যে যন্ত্র আমাদের কাছে ইনপুট গ্রহণ করে এবং সেটা প্রসেস করে আমাদেরকে আউটপুট প্রদান করে। ওকে, এরপর আমরা দ্বিতীয়তে চলি। এই কম্পিউটারের পুরো নাম একটা রয়েছে, একটা লেটারের আলাদা আলাদা নাম রয়েছে। সেটা কি? সি হচ্ছে কমনলি, ও হচ্ছে অপারেটেড, এম হচ্ছে মেশিন, পি হচ্ছে পার্টিকুলারলি, ইউ হচ্ছে ইউজ ফর, টি হচ্ছে টেকনিক্যাল, ই হচ্ছে এডুকেশন অ্যান্ড আর হচ্ছে রিসার্চ। ওকে, এরপরে কম্পিউটার জনক বা ফাদার অফ কম্পিউটার বলা হয় আমাদের চার্লস ব্যাবেজকে। কেন বলা হয়? তিনি 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন নামক প্রথম যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেন। তারপরে 1837 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেন, যা আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি। তাই চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। এরপর আমরা জানব কম্পিউটারের প্রকারভেদ। তাই কম্পিউটার আমাদের 3 প্রকার হয়ে থাকে: কাজের ধরন অনুযায়ী, গঠন অনুযায়ী এবং আকার বা ক্ষমতা অনুযায়ী। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজের ধরন অনুযায়ী বা প্রসেস। কাজের ধরন অনুযায়ী কম্পিউটারকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। সেটা কি? সাধারণ উদ্দেশ্য কম্পিউটার, যেটার ইংলিশ নাম হচ্ছে জেনারেল পারপাস কম্পিউটার, যেমন পড়াশোনার ক্ষেত্রে, অফিসে এবং গেম খেলার জন্য এই সমস্ত ব্যবহার করা হয় সাধারণ কম্পিউটার। তারপর দ্বিতীয় নম্বর কী রয়েছে? বিশেষ উদ্দেশ্য কম্পিউটার, যেটা ইংলিশ নাম কি? স্পেশাল পারপাস কম্পিউটার, যেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকিং, বৈজ্ঞানিক গবেষণা, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি জায়গায় ব্যবহার করে থাকে। এটা কাজের ধরন অনুযায়ী বললাম। এবং গঠন অনুযায়ী বাই টাইপ অফ ডেটা প্রসেসড। গঠন অনুযায়ী কম্পিউটারকে আবার 3 ভাগে ভাগ করা হয়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। প্রথম জানি অ্যানালগ কম্পিউটার কি। অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ডেটা, যেমন তাপমাত্রা, চাপ মাপতে ব্যবহৃত হয়। এরপর আমরা আসি ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের কাজ কি? তাহলে ডিজিটাল কম্পিউটার হচ্ছে সংখ্যাগত ও লজিক্যাল ডেটা প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আমাদের পিসি, পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, এই ধরনের হচ্ছে ডিজিটাল কম্পিউটার হলো। এরপর আমরা হাইব্রিড কম্পিউটার কি? হাইব্রিড কোথায় দেখা যায় বা কী কাজে লাগে? অ্যানালগ এবং ডিজিটাল উভয় বৈশিষ্ট্য সমন্বয়। এরপরে আছে আকার ও ক্ষমতা অনুযায়ী, বাই সাইজ অ্যান্ড ক্যাপাসিটি। আকার ও ক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে আমরা 4 ভাগে ভাগ করি: সুপার কম্পিউটার্স, মেইন ফ্রেম কম্পিউটার্স, মিনি কম্পিউটার্স, মাইক্রো কম্পিউটার্স। সুপার কম্পিউটার্স কি? সবচেয়ে শক্তিশালী, বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ব্যবহৃত হয়। কোথায় ব্যবহার করা? সুপার কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়? সবচেয়ে শক্তিশালী, খুব শক্তিশালী হয়ে থাকে, বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়া পূর্বাভাসে ব্যবহৃত হয়। এটা সুপার কম্পিউটার। এবং মেইন ফ্রেম কম্পিউটার ব্যাংক, রেলওয়ে, বিমান টিকিটিং সিস্টেম ব্যবহার করা হয়। ব্যাংকে, রেলে, বিমানের টিকিটিং সিস্টেম ব্যবহার করা হয় মেইন ফ্রেম কম্পিউটার। এবার মিনি কম্পিউটার্স কোথায় দেখা যায়? মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর মাইক্রো কম্পিউটার্স, পার্সোনাল কম্পিউটার্স, ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি আমরা যেটা সাধারণত ব্যবহার করি। পরবর্তী যেটা জানবো কম্পিউটার প্রজন্ম। কম্পিউটারকে উন্নয়নের ভিত্তিতে মোট 5টি প্রজন্মে ভাগ করা হয়, 5টি ভাগে বিভক্ত। প্রথম প্রজন্ম যেটা শুরু হয় 1940 এবং শেষ হয় 1956। ওকে, এই প্রজন্মের কম্পিউটারে প্রথম উপাদান ব্যবহার করা হতো ভ্যাকিউম টিউব। ওকে, ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো এবং আকার অনেক বড় ও বেশি বিদ্যুৎ খরচ করতো। ওকে, গতিটা কেমন ছিল? গতি হচ্ছে খুব ধীর গতি। যেমন উদাহরণ কি? ENIAC, ইউনিভ্যাক, এই সমস্ত প্রথম প্রজন্মের কম্পিউটার। তো দ্বিতীয় প্রজন্ম শুরু হয় 1956 এবং শেষ হয় 1963। এই সময়কালকে সেকেন্ড জেনারেশনে বলা হয়।
এই সময় কম্পিউটারে কি উপাদান ব্যবহার করা হতো? ট্রানজিস্টর। ভ্যাকিউম টিউব বাদ দিয়ে ট্রানজ্যাকশন ব্যবহার শুরু হয়। আকারে অনেকটা ছোট হয়ে যায়, গতিটা কাজের গতি দ্রুত এবং কম বিদ্যুৎ খরচ হতো। উদাহরণ কি? IBM 1401, CDC 1604, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের নাম। এরপরে আমরা তৃতীয় প্রজন্মে আসি, থার্ড জেনারেশন। সময়কালকে দেখে নিই 1964 থেকে 1971 সাল। উপাদান কি? এই প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার শুরু হয়, যেটা আমরা শর্ট ফর্ম IC। এর আকার আরও ছোট হয়। দ্বিতীয় প্রজন্মের তুলনায় তৃতীয় প্রজন্মের আকারটা অনেকটাই ছোট হয় এবং গতি কি হয়? খুব দ্রুততর এবং নির্ভরযোগ্য। খুব দ্রুততর কাজ হবে, নির্ভরযোগ্য ছিল। উদাহরণ কি? উদাহরণগুলো দেখে নিই। IBM, এটা তৃতীয় প্রজন্মের কম্পিউটার। উদাহরণ কি? উদাহরণ হলো IBM 360 সিরিজ, এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। চতুর্থ প্রজন্ম, যার সময়কাল হচ্ছে 1971 থেকে 1980। এখন উপাদান কি? মাইক্রো প্রসেসর ব্যবহার শুরু হয়। আকারটা অনেক ছোট এবং সাশ্রয়ী, অনেকটাই কম খরচ। ওকে, বৈশিষ্ট্য কি রয়েছে? ব্যক্তিগত কম্পিউটার PC, যার পুরো নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এর আবির্ভাব ঘটে। উদাহরণ হলো অ্যাপেল, IBM PCS, এগুলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এরপরে পঞ্চম প্রজন্ম আসি। পঞ্চম প্রজন্ম, এই প্রজন্ম সময়কাল হচ্ছে 1980 থেকে এখন বর্তমান চলছে। উপাদান কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, VLSI, ULSI চিপস। বৈশিষ্ট্য কি রয়েছে এই কম্পিউটারের? বৈশিষ্ট্য স্মার্ট কম্পিউটার, রোবোটিক্স, মেশিন লার্নিং। স্মার্ট, খুবই স্মার্ট, অন্যান্য প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম খুবই স্মার্ট, রোবোটিক্স কাজ করবে, মেশিন লার্নিং দেখা যাবে। উদাহরণ হচ্ছে আধুনিক সুপার কম্পিউটার, AI ভিত্তিক কম্পিউটার। এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার হতে চলেছে। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।